আলাদা কিছু কমান্ড আছে, মাফলে একটু ঝামেলা বেশি, মানে ফিগারের ক্ষেত্রে বলছি। আর ক্যালকুলেশনের জন্য আমি বলি, আমি নিজেও ক্যালকুলেশনের জন্য শুধু ম্যাথ করেছিলাম, আর গ্রাফের জন্য ম্যাথমেটিক্যাল ইউজ করেছিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এইভাবে আপনারা 3D গ্রাফগুলো ড্র করতে পারেন। এখানে আমি আমার কাজ করেছি নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর। আর কাজের টপিক হচ্ছে বিভিন্ন প্রকার অর্থাৎ কমপ্লেক্স যে ম্যাথমেটিক্যাল মডেলগুলো আছে, এই মডেলগুলোতে বিভিন্ন ওয়েভ ইকুয়েশন, অর্থাৎ আমার মেইনলি ওয়েভ নিয়ে ডিসকাশন। অর্থাৎ সাধারণত আমরা ওয়েভ সম্পর্কে জানি বা তরঙ্গ সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, তাই না? এইটা হচ্ছে নন লিনিয়ার ওয়েভ, যেটা সাধারণ ওয়েভ থেকে ভিন্ন। কেমন? এই ওয়েভের নাম সলিটারি ওয়েভ সলিউশন। আমি দেখাচ্ছি সলিটারি ওয়েভ আসলে কি। আমরা সাধারণত যে ওয়েভগুলো দেখি, কোন একটা ওয়েভে আমরা যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি হয়? ওই ওয়েভটার শেপ চেঞ্জ হয়ে যায়, তাই না? তো এই সলিটারি ওয়েভ এমন এক প্রকার ওয়েভ যেখানে দুটা ওয়েভ যদি পরস্পরের মধ্যে কলিজন হয়, ওয়েভের মধ্যে যদি পরস্পরের মধ্যে কলিজন হয় অর্থাৎ ধাক্কা যদি লাগে, তাহলে এদের শেপের কোনো পরিবর্তন হবে, যার জন্য এটাকে বলা হচ্ছে স্পেশাল ওয়েভ অর্থাৎ সলিটারি ওয়েভ বলা হচ্ছে এটাকে। তাহলে এইটার বিশেষত্ব হচ্ছে কি, দুইটা ওয়েভ পরস্পরকে ধাক্কা লাগার পরেও কি হবে, এর শেপ বা অ্যামপ্লিটিউড কোনো কিছুর পরিবর্তন হবে না, ঠিক আছে? এই জন্য এটাকে আসলে স্পেশাল ওয়েভ বলা হচ্ছে। তো এই ওয়েভ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে একটা বই আমার কাছে আছে, সেটা হচ্ছে আব্দুল মজিদ ওয়াজওয়াজের বই। আমি পিডিএফ রান করতেছি। আব্দুল মজিদ ওয়াজওয়াজ, তিনি এই বইটা লিখছেন। বইটা আসলে সলিটারি ওয়েভ সম্পর্কে জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর সলিটারি ওয়েভ বেশি নন লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে বেশিরভাগই পাওয়া যায়। তো আমরা সবাই জানি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? অর্ডিনারিতেও নন লিনিয়ার আছে, আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনেও নন লিনিয়ার আছে। তো এই নন লিনিয়ার ইকুয়েশনে কেন সলিটারি ওয়েভ সৃষ্টি হয়, সেটা হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশনে আমরা দুইটা টার্ম দেখতে পাই। সেটা হচ্ছে, আমি একটু যদি বলি, ইকুয়েশন অন করে দেখি। আমি একটা ডকুমেন্ট অন করতেছি, যেখানে যে ইকুয়েশনটা আসলে নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন।
আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা ইকুয়েশন কনসিডার করেছি, সেটা হচ্ছে রিমান ওয়েভ ইকুয়েশন। যে ইকুয়েশনটা কমপ্লেক্স ডিফারেনশিয়াল ইকুয়েশন আর হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল কেন বলছি? কারণ এখানে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট আছে। আর যদি অর্ডিনারি ডেরিভেটিভ এক্সিস্ট থাকে তাহলে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল বলতাম। যেহেতু এখানে ডেরিভেটিভ পার্শিয়াল, এই জন্য আমরা পার্শিয়াল বলছি। আর এটাকে নন লিনিয়ার কেন বলছি? কারণ এই যে এক্স আর ওয়াই কি আছে, এটাতে মাল্টিপ্লাই আছে। অর্থাৎ লিনিয়ার আর হচ্ছে নন লিনিয়ারের মধ্যে আমরা ডিফারেন্স করেছিলাম, তাই না? লিনিয়ারের কতগুলো কন্ডিশন ছিল, কি ছিল? তাহলে ইউনিট হতে হবে, পাওয়ার টার্ম, মানে প্রত্যেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের পাওয়ার কি হতে হবে? প্রত্যেকটা টার্মের পাওয়ার ইউনিট হতে হবে। এরপর নো প্রোডাক্ট টার্ম অফ ট্রান্সেন্ডেন্টাল ফাংশন ছিল, অর্থাৎ দুইটা ফাংশনের মধ্যে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকবে না, সেটা হচ্ছে সাইন এক্স বা কস এক্স। ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকলে সেগুলোকে আমরা কি বলতাম? নন লিনিয়ার বলতাম। আবার কি থাকা যাবে না? ওয়াই এবং ডিওয়াই ডিএক্স, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর হচ্ছে এর ডেরিভেটিভ গুণ থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভি আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি। হ্যাঁ, আর যেহেতু এখানে এক্স ওয়াই মিক্সড আছে বা গুণ আছে, তাহলে আমরা নিশ্চিতভাবে জানতে পারছি যে এখানে নন লিনিয়ার টার্ম অবশ্যই আছে। এখানে নন লিনিয়ার টার্ম কোনটা? এই সেকেন্ড টার্ম আর হচ্ছে থার্ড টার্ম। আবার ফোর্থ টার্মও নন লিনিয়ার, কারণ এখানে ডাব্লিউ আর হচ্ছে ডেল ইউ ডেল এক্স মাল্টিপ্লাই আকারে আছে, ঠিক আছে? আর এখানে লিনিয়ার টার্ম হচ্ছে ডেল ভি ডেল টি। তো এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সলিটারি ওয়েভ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যেহেতু সলিটারি ওয়েভের ক্ষেত্রে কলিজনের কথা বারবার নিয়ে আসতেছি, এর কারণ হচ্ছে যেহেতু এটা এমন টাইপের শেপ যে শেপটা দুই পরস্পর ধাক্কা লাগার পরেও এদের গতিবেগ কোনো পরিবর্তন হয় না। এর কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লিনিয়ার টার্ম আছে আর হচ্ছে একাধিক নন লিনিয়ার টার্ম আছে, ঠিক আছে? নন লিনিয়ার টার্মের কাজই হচ্ছে এনার্জি ইউজ করা, আর লিনিয়ার টার্মের কাজ হচ্ছে এনার্জি লস করা। মানে একটা ওয়েভ যখন পরস্পরের সাথে ধাক্কা লাগবে তখন কি করবে? একটা এনার্জি লস করে দিবে আর একটা এনার্জি রিপ্রোডিউস করবে, যার জন্য আসলে এই শেপের কোনো পরিবর্তন হয় না। এটি হচ্ছে সলিটারি ওয়েভ মানে ওয়েভের বিশেষ একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? তো এই টাইপের ইকুয়েশনকে কি করার চেষ্টা করছি? আমি সলিউশন করার চেষ্টা করছি। কিভাবে সলিউশন করেছি আমি? এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেহেতু এখানে দুইটা ইকুয়েশন একসাথে আছে, এইটাকে আমি এখন খুঁজবো যে কোন ওয়েতে কি করা যায়, সলভ করা যায়। আসলে ইকুয়েশন সলভ করার জন্য মাল্টিপল প্রসিডিউর আছে, তো আমি যে কোনো একটা প্রসিডিউর যাব। আমার প্রথম কাজ হচ্ছে কোনো একটা প্রসেস আমাকে শেখা, তাই না? যে প্রসেসের মাধ্যমে আমি ইকুয়েশন গুলো সলভ করতে পারবো। আমার ইকুয়েশন সলভ করার প্রসিডিউরের নাম হচ্ছে জেনারেলাইজড কুদ্রিয়াশভ মেথড। ইনি ছিলেন রাশিয়ান সায়েন্টিস্ট এন এ কুদ্রিয়াশভ, অর্থাৎ নিকোলাই কুদ্রিয়াশভ এই মেথডটা আবিষ্কার করেছিলেন। তো শুরুতে যে কাজটা হবে যে এই ইকুয়েশন নিয়ে অনেকেই কাজ করছে না, বিভিন্ন প্রসেস ইউজ করে। তো আমার উচিত হবে যে আমি যে ইকুয়েশনটা নিয়ে কাজ করব ওই ইকুয়েশনটা নিয়ে আমার প্রসেসে কাজ হয়েছে কিনা, ঠিক আছে? যেহেতু এই ইকুয়েশনটা নিয়ে আমার প্রসিডিউরে এখন পর্যন্ত কাজ হয়নি, কিন্তু অন্য কোনো প্রসিডিউরে কাজ হয়ে গেছে, কাজেই আমি আমার প্রসেসে এটা সলভ করতে পারি। কিভাবে? কুদ্রিয়াশভ মেথডের নিয়ম হচ্ছে
শুরুতেই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কি করতে হবে, অর্ডিনারিতে কনভার্ট করতে হবে। আমি যতক্ষণ না অর্ডিনারিতে কনভার্ট করব ততক্ষণ এটাকে সলভ করা যাবে না, ঠিক আছে। এই পার্শিয়ালকে অর্ডিনারিতে কনভার্ট করার জন্য 𝗙𝗪 মেথড অনুযায়ী কি করতে হয়, কোনো একটা ট্রান্সফরমেশন ধরে নিতে হয়। সেই ট্রান্সফরমেশনটা হচ্ছে এটা। যেমন এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আর টি ভেরিয়েবল আছে। এই এক্স ওয়াই টিকে আমরা কোন একটা সিঙ্গেল ভেরিয়েবলের মাধ্যমে কি করলাম, ডিফাইন করলাম। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে পার্শিয়ালকে অর্ডিনারিতে কনভার্ট করব, ঠিক আছে। যেখানে ভি অফ এক্স ওয়াই টি ইকুয়াল টু ভি অফ জাই বললাম। এখন জাই এর মান কত, এক্স ওয়াই আর হচ্ছে টি, অর্থাৎ সবগুলো ভেরিয়েবল সমান আমি একটা ধরে নিলাম আমার ক্যালকুলেশনের সুবিধার্থে, ঠিক আছে। যখন আমি ধরে নেব তখন দেখবেন যে এই দুইটা ইকুয়েশন মিক্সড করে কি পাবো, আমরা সিম্পলিফিকেশন ফর্ম পাবো। সেই ফর্মটা কেমন, আমি কিন্তু একটু শর্টলি বোঝানোর চেষ্টা করছি, আপনারা জাস্ট মাথায় খেয়াল রাখবেন যে কোন টার্ম থেকে কোন টার্ম আসতেছে। এই ট্রান্সফরমেশন ইউজ করার ফলে আমাদের দুইটা ইকুয়েশন কিসের মধ্যে কনভার্ট হয়ে গেল, উইথ রেসপেক্ট টু জাই। এখানে আর এক্স ওয়াই থাকলো না, থাকলো না। এখন আমি কি করব, যেহেতু এখানে ভেরিয়েবল হচ্ছে ভি আর হচ্ছে ডাব্লিউ, আর এর সামনে যে লেটার গুলো আছে, আলফা আছে, এল আছে, এম আছে, এন আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে প্যারামিটার। প্যারামিটার ডাজ নট ফ্যাক্ট, ঠিক আছে। আমরা প্যারামিটার যাই থাক না কেন এগুলো শুধু পাশে মাল্টিপ্লাই হিসেবে থাকবে। তো এখন আমি কি করব, যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল আছে, আমি যে কোনো একটা ভেরিয়েবলে কনভার্ট করব। কিভাবে, আমি সেকেন্ড ইকুয়েশন থেকে আমি একটা সিম্পলিফিকেশন ফর্ম পেলাম। এই ডাব্লিউ এর মান যদি আমি এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই, আমরা কি পাবো, অর্ডিনারি ফর্ম পাবো। অর্থাৎ টোটাল ইকুয়েশনটা একটা সিঙ্গেল ভেরিয়েবলের মাধ্যমে কি আসবে, ফরম্যাট চলে আসবে। এই ফরম্যাটে যখন চলে আসলো তখন আমরা চেষ্টা করব এটাকে কি করার জন্য, একটু রিডিউস করার জন্য। যদি কোনো ক্যালকুলেশন করে ছোট করা যায় তাহলে আমরা করব, না হলে আমরা এই ফর্মে রেখে দেব, ঠিক আছে। রেখে দেওয়ার পর আমরা এই ফর্মে চলে আসলাম, রেড কালারের যে ইকুয়েশনটা আছে এই কালারে চলে আসলো। এখন চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু লিনিয়ার টার্ম আছে, কিছু নন লিনিয়ার টার্ম আছে। যেহেতু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আর আমার ইকুয়েশন হচ্ছে শুরুতেই বলছি নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কাজে এখানে লিনিয়ার টার্মও থাকবে, নন লিনিয়ার অবশ্যই থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা লিনিয়ার টার্ম আর সেকেন্ড টার্মটা হচ্ছে নন লিনিয়ার টার্ম, যেহেতু এখানে স্কয়ার আকারে আছে, দুইটা ভেরিয়েবল মাল্টিপ্লাই হিসেবে আছে, ঠিক আছে। এখন কি করতে হবে, লিনিয়ার আমি বলছি যে কলিজন, এই ওয়েভ মানে হচ্ছে সবসময় কলিজনের মাধ্যমে কি হয়, ট্রাভেলিং হয়। কাজেই এক সময় এনার্জি প্রডিউস করবে আর এক সময় এনার্জি লস করবে। এই জন্য কি করতে হবে, এখানে একটা ব্যালেন্সিং টার্ম করতে হবে। ব্যালেন্সিং কার মধ্যে হবে, লিনিয়ার টার্ম আর হচ্ছে নন লিনিয়ার টার্মের মধ্যে। তো 𝗙𝗪 অনুযায়ী আমরা একটা ব্যালেন্সের নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমাদের ব্যালেন্স নাম্বার আছে এটা, ঠিক আছে। এটা তো হচ্ছে জেনারেল ফর্ম। আমাদের কি করতে হবে, কোন একটা পার্টিকুলার মাধ্যমে যেতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা কি করলাম, এই ভেরিয়েবলের মান চুজ করে আমরা এম আর হচ্ছে এন এর মান পেলাম। এই এম আর হচ্ছে এন এটা কোথায় বসাবো, এখন আমাদের যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেটা কত, এইটা আছে। টোটাল ইকুয়েশন একটা সলিউশন হবে হচ্ছে 𝗙𝗪 মেথডের অনুযায়ী। সেটা কোথায় আছে, আমরা এটা লিখবো কখন, মেথডোলজিতে। অর্থাৎ আমি যে প্রসেসে ইকুয়েশন সলভ করব ওই প্রসেস অনুযায়ী আমাদেরকে সলিউশন করতে হবে। তো আমি একটু শুরুতে একটা পার্শিয়াল ধরে নিতে হয় এই ফরম্যাটে, আর ধরে নিয়ে ফার্স্ট স্টেপে কি করতে হয়, ট্রান্সফরমেশন ধরে এটাকে অর্ডিনারিতে কনভার্ট করা হয়।